বাবা মাখছে হচ্ছে লুচি করার জন্য ময়দা। ময়দা নিয়ে নিয়েছে, যাচ্ছে নুন, আর সামান্য একটু চিনি দিতে হয়, তাহলে খেতে একটু টেস্ট হয়। এই যাচ্ছে চিনি। সাদা তেল ময়ান, তাহলে লুচিটা একটু নরম হয়। খাস্তা কি ভাবছো আজকের ভিডিওটা হঠাৎ করে এরকমভাবে কেন শুরু? আজকে বাবাকে দিয়ে স্টার্ট করেছি। আজকে তো আমি আমার ইন্ট্রোটা দিইনি, তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস মিনি ভ্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে জামাই ষষ্ঠী স্পেশাল ভ্লগ। তো দেখো স্টার্ট করেছি আজকে বাবাকে দিয়ে। এইদিকে বাবা মাখছে হচ্ছে ময়দা লুচির জন্য। তো আজকের পুরো ব্লগটা হচ্ছে টাইপ অফ রেসিপি আর ফুড ব্লগ বলতে পারো, ঠিক আছে? তো দেখতে থাকো যে আজকের জামাই ষষ্ঠীতে কী কী রান্না হতে চলেছে আর কেমন কেমনভাবে রান্না হতে চলেছে। তো দেখে নাও। তো বাবা এদিকে ময়দা মেখে লুচি বেলছে, আর মা একদিকে লুচি ভেজে নিচ্ছে, আর একদিকে হচ্ছে লুচির জন্য খাওয়ার জন্য সাদা আলুর চচ্চড়ি। তো এই যে রেডি সকালের টিফিন, সাদা আলুর চচ্চড়ি, লুচি আর হচ্ছে লট। তো এইগুলো দুই জামাই দুটো প্লেটে রেডি। তারপর ওরা একটু বাজার থেকে নিয়ে এসেছিলো তালশাঁস, আর যেটা আমি খেতে খুব পছন্দ করি, তাই একটু তালশাঁস খেয়ে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে দেখো ইলিশ মাছ ভাজা। তো এখানে মা স্টার্ট করে দিচ্ছে আজকে রান্না। তারপর তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একবারে ইলিশ মাছগুলো মা ভাজতে দিয়ে দিচ্ছে। তো এরপর মাই বলতে থাকবে যে কিভাবে কি দিচ্ছে আর কি না দিচ্ছে, তো শুনে নাও। আর এটার মধ্যে কি কি দিলে মা? হলুদ গুঁড়ো, হলুদ আর নুন, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষে পোস্ত বাটা দিয়ে এটাকে একটু গুলিয়ে নিলাম। শুনলে সব কিছু দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না সবটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে একদম। তারপর মাছগুলো একটু হালকা হালকা ভেজে নেওয়ার পরেই ওই মশলাটা মাছের মধ্যেই দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে এই যে নামিয়ে নেওয়া হলো। ব্যাস, ইলিশ মাছ রেডি। ওয়াও, কালারটা কি সুন্দর এসেছে বলো। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। ওমা ওমা, আবার কি করছো? পটল চিংড়ি হবে, পটলটা ভাজছি। আবার হবে পটল চিংড়ি ইলিশ মাছের পরে? পটল চিংড়ি করবো, হ্যাঁ, ভালো হচ্ছে। আর এদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে মা প্রেশার কুকারে আলু আর টমেটো সেদ্ধ করে নিয়েছে, আর এদিকে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। একটুখানি সামান্য তেল দেবো, এটা নেবো। পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা ভাজতে দিলাম। দিয়ে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কি লবণ, আচ্ছা পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে এটা একটু জল দিয়ে গুলে নেব। আর এদিকে সেম মশলাটা গুলে নিল, আর এদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর ওখানে সেদ্ধ করা টমেটো আর লঙ্কাটা দিয়ে
ভালো করে আরেকবার একটুখানি হালকা করে কষিয়ে নিচ্ছে। একটুখানি করেই তারপর গোলা মশলাটা এরপরে পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবে। তারপর মশলাটাকে ভালো করে কষানো হলো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপর এর মধ্যে ভেজে রাখা পটল আর সেদ্ধ করে রাখা আলু আর চিংড়ি সব দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে। আর এই যে পটল চিংড়ি রেডি। পটল চিংড়ি হয়ে গেল, এবার ঢেলে দিচ্ছি। দাঁড়াও, এখনো শেষ হয়নি, দেখতে থাকো। কি কি দিলে মা? জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হ্যাঁ, লবণ দিলাম, আচ্ছা, লেবু দিয়ে, হ্যাঁ, এটা মেরিনেট করে রাখবো। আচ্ছা, দেখেছো এখনো বাকি আছে চিকেন কষা হবা। তো দেখো এবার চিকেন কষাটা মা কিরকম করে করে নেয়। এটা কি সাদা তেল দিলে? এবার যাবে একটু পেঁয়াজ, লাল লাল হয়ে গেল। পেস্ট করা মশলাটা ছিল, তা দিয়ে দিচ্ছি। পেস্টের মধ্যে কী কী আছে? রসুন আছে, হ্যাঁ, আদা আছে, পেঁয়াজ আছে, মশলা পেস্ট করে নিয়েছিলাম। এরপর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, তারপর অল্প লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়েছিল। এটা ততক্ষণ অবধি নাড়ছিল যতক্ষণ না ভালো করে এটা থেকে তেল ছাড়ছিল বা একটু কষানো কষানো হয়ে যাচ্ছিল। একটু কষা হলো, চিকেনটা দিয়ে দেবো। মোটামুটি অনেকক্ষণ কষানো হবে যতক্ষণ না মাংস ভালো করে সেদ্ধ হচ্ছে, তাই তো? এবার চলে গেল হচ্ছে মিট মশলা। এবার যতক্ষণ না মাংসগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা হয়ে গেল, মাংস কষা গেছে, মাংস হয়ে গেছে কষা, এটা কষা মাংস, বিরাট কালার এসছে তো, কষা মাংস হয়ে গেছে। এবার চলো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে আজকে। এই চিকেন কষা, পটল চিংড়ি, আচ্ছা, আর আর এখানে হচ্ছে তোমার লাউ শাকের চচ্চড়ি, আচ্ছা, আর এখানে তোমার হচ্ছে ইলিশ মাছ ভাজা, ভেন্ডি ভাজা, আর একটু তেল লঙ্কা করে না, এটা লঙ্কা, এটা তোমার, আর এখানে তোমার হচ্ছে করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর ভেন্ডি ভাজা নিয়ে 5 রকমের ভাজা, 5 রকমের ভাজা। আর এখানে হচ্ছে ইলিশ ভাপা, বা ইলিশের ঝাল বলতে পারো, সরষে বাটা দিয়ে হচ্ছে ইলিশ ভাপা। মানে আজকের এই মেনু, দুপুরের মেনু হচ্ছে আজকের এই। ফল আছে আম আর লেবু, আর এখানে আচার। তো খাওয়ার সময় তারপর দেখা যাক। এই যে আজকে জামাই ষষ্ঠী খাবার দাবার, লাউ শাক, পটল চিংড়ি, ইলিশ মাছ, আর এই যে ভাত, আর এই 5 রকম ভাজা, এখানে চাটনি, মিষ্টি, সন্দেশ, আম, আর এই যে ইলিশ মাছ ভাজা, হ্যাঁ, চাটনি। এই যে আমরা 2 জামাই। ছোট করি। হ্যালো গাইস, জামাই ষষ্ঠী শ্বশুর বাড়িতে 2 জামাই, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে ফুল মস্তি করে খাওয়া দাওয়া।
5টার সময় খাচ্ছি কিন্তু আমরা গাইস হ্যাঁ আর এই যে আমার বউ। হয়ে গেছে না, এবার তোমরা খাওয়া শুরু করতে পারো। শুরু করো 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 শুরু করো। ভালো ক্লাস এর মাঝে অনেক কিছু হয়েছে, সেগুলো পরে দেখাবো। খাওয়া দাওয়া জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। টাটা।